ঘুরতে করি দেখো যুদ্ধে যাচ্ছে এখন যুদ্ধে যাচ্ছে দেখে দেবেন। তো এখন দেখো তোমরা বুঝতে পারছো তোমাদের দাদাভাই রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে চলছে কাজে। তো এখনো কিন্তু সূর্য ওঠেনি, মানে সকাল হয়ে গেছে। আর আমাদের এখানে খুব ভোরে ভোরে নৌকো ধরতে হয়, না হলে যেখানে যাবে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যায়। সেই জন্য দেখো নৌকো ধরার জন্য ফার্স্ট সকালে উঠে মানে সকলে বেরিয়ে পড়েছে। শুধু তোমাদের দাদাভাই নয়, এখানে আমার ভাসুরের ছেলে আরো অনেকে, মোট ওরা 5-6 জন মিলে একসঙ্গে একই জায়গায় কাজে যাচ্ছে। এরকমই আমাদের গ্রামে যখনই যায় এরকমই একসঙ্গে সকলে যায়। আর বাড়ির সকলে দেখো একটু এগিয়ে যেতে যাচ্ছে, ওদের সঙ্গে আমিও একটু এগিয়ে দিতে যাচ্ছি। তো নৌকো ঘাটে যাব না, এই নদী সাইডটাতে এসছি দেখো। তো ওখানে সকলেও এসছে, বাড়ির সকলে এগিয়ে দিতে। আর বুঝতেই পারছো অনেকদিন পর বাইরে যাচ্ছে, ওর যেমন খারাপ লাগছে আমাদেরও তো খারাপ লাগছে বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুব ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করছি। তো সকাল থেকে দেখালাম তোমাদের দাদাভাই কাজে চলে গেল। তো 5-6 মাসের জন্যই তো গেল, 5-6 মাস কাজে থাকবে। তো তার মধ্যে যদি আসা যাওয়া করে তাহলে দেখতেই পাবে। তো আজকে চলে গেল, সেই জন্য আর মন মেজাজ কিছু ভালো লাগেনি বলে আর তোমাদের সামনে আসিনি। কিন্তু ভিডিওটা তো করতে হবে, এটা তো আমার কাজের মধ্যেই পড়ে। তো আমার কাজ তো আমার করতে হবে, সেই জন্য তোমাদের সামনে আবার আসলাম। আর রান্নাঘরে চলে এসেছি, এসে তোমাদের সামনে এসেছি। রান্নাঘরে এসে এখন দেখো যে আলুকে চাকা চাকা করে কেটেছি, আর এই যে উচ্ছা এইগুলো তুলে নিয়ে আসলাম। এগুলো চাকা চাকা করে কেটে আলু উচ্ছা ভাজা করবো। আর মাছ আছে 3 পিস। তো তোমার দাদাভাই চলে গেছে কাজে, সেই জন্য তার আমাদের 3 পিস মাছই হয়ে যাবে। এই যে আলু কেটেছি, আলুগুলোকে দিয়ে 3 পিস মাছ দিয়ে ঝোল করবো। এই করবো রান্না বান্না। নিয়ে চলে এসেছি যে পাতা গুঁড়িয়ে, পাতা জ্বালন দিয়ে জড়া উনুনে রান্নাটা করব। তো এই মানে এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো সত্যি খুব খারাপ লাগে জানো তো, এতদিন অনেকটা দিন বাড়িতে ছিল, প্রায় দুর্গাপুজোর কাছ থেকেই বাড়িতে আছি। সেই জন্য আরো খারাপ লাগছে। বাইরে পাঠাতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো বলো, আমাদের না পাঠালে তো আর হবে না। না, অভাবে সংসারে ওইটা একমাত্র ইনকামের পথ। তো ও যদি না ইনকাম করে তাহলে খাবো কি বলো? বাচ্চা কাচ্চার আমার 2 ছেলে, ওদের পড়াশুনো, খাওয়া দাওয়া, নিজেদের সবকিছু তো ওই ছাড়া আর আমাদের কি আছে? তো খাটতে না চাইলেও পাঠাবো না, না ভাবলেও পাঠাতে হয়। যে যায়, ওর যেমন মন খারাপ হয় আমাদেরও তেমন মন খারাপ লাগে। তবু কি করব বলো, কিছু করার নেই। সেই জন্য আর অভাবে সংসারে আর গরিব মানুষের কি বার ভালো মন্দ বলো, কি বার মন চাইলেও যেটা মন চায় সেটা করা যায় না অনেক সময়। মানে যেটা চাই সেটা হয় না, অভাবে সংসারে, গরিব সংসারে হয়ে ওঠে না। তো যাই হোক, চলো অনেক কথাই তোমাদের বললাম। সারাদিন এর পরে কি করছি না করছি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো। একে অপর সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না। সেই জন্য একে অপরকে সাপোর্ট করো, এগিয়ে যাও, এটাই বলবো। আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে আমি কিছু করবো না, করতে পারবো না। আর অনেকটাই মানে ভালোবেসে ভিডিওগুলো করি, ভালো লাগে ভিডিও বানাতে, সেই জন্য ভিডিও বানাই। আর একটু সাপোর্ট পাওয়ার জন্য ভিডিওগুলো বানাই, যাতে স্বামীর পাশে সংসার করে দাঁড়াতেই পারি। তোমরা বুঝতেই পারো আমাদের পরিস্থিতি। তো যাই হোক, চলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা ছাড়া আপনার সঙ্গে শেয়ার করবো বলো।
তো এখন তো ফাঁকা ঘরে, এই জন্য মনটা বেশি খারাপ লাগছে। তোমাদের দাদাভাই থাকলে বাড়ির মধ্যে দুজনেই কথাবার্তা বলতাম, দুই ছেলে চলে গেছে স্কুল, তো পুরো ফাঁকা। সেই জন্য তো এখনো ফোন করিনি, কত দূর গেছে না গেছে রান্নাটা করিনি, নিয়ে ফোন করবো, দেখি কত দূর গেল কি ব্যাপার। তো যাওয়ার সময় তত বেশি ভিডিও আমি বানাইনি, তোমরা দেখেছো। কারণ কি বলতো, ভালো লাগেনি, মনটা খুব খারাপ খারাপ লাগছিল। ওর সামনে কিন্তু হাসছিলাম আমি, তোমরা দেখেছো। হাসলেও না মনের ভিতরটা খুব কষ্ট লাগে। কি করবো বলো, ওর সামনে ও এমনিতেই কষ্ট পাচ্ছে, আর আমি মানে কষ্ট পেলে তো আর বেশি কষ্ট পাবে। সেই জন্য কিছু বলিনি। যাই হোক, চলো পরে আবার আসছি, রান্নাবাড়ি করি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর একটাই তোমাদের কাছে আমার অনুরোধ, একটু সাপোর্ট করো, যাতে মানে সংসারের পাশে দাঁড়াতে পারি। যে জন্য যে আশাতে ইউটিউবে এসেছিলাম, যেন আশাটা পূরণ করতে পারি। চলো সঙ্গে থাকো। তো এখন দেখো রান্না কমপ্লিট করে এই যে খেতে বসে পড়েছি। আর একজন স্কুল থেকে চলে এসছে। তো ওদের স্কুলে কি জয়ন্তী হবে, 50 বছর হয়ে গেছে স্কুল, সেই জন্য অনুষ্ঠান হবে। তাই ঠিকঠাক এখন স্কুল হচ্ছে না, ওই অনুষ্ঠানের জন্য ব্যস্ত। নাচ গান, আবৃত্তি, নাটক এইসব হবে। আর একজন খাওয়ার জন্য কেমন হচ্ছিল। তো চলো ওকে খাবার দেই, আমিও খাই, তারপর তোমাদের সামনে পরে আসছি। সঙ্গে থেকো, দেখতে থাকো। এই যে রান্না তোমাদের দেখিয়ে দিলাম, এই যে মাছের ঝোল, এখানে এই যে মাছের ঝোল, আর এই যে আলু উচ্ছার ভাজা, ভাত। অনেকদিন তোমাদের এমন ভাবে দেখাই না বলো। এখন তো একা একা খেতে হবে, সেই জন্য দেখাচ্ছি। তো চলো খাওয়াটা খেয়ে নিই, পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখো খাওয়া কমপ্লিট। দুপুরে খাওয়া সেরে এখন থালা বাসন মাজতে বসে পড়েছি। থালা বাসন মেজে রেখে দিয়ে তারপর একটু বিশ্রাম করব বলতে ঘুমাবো। আর আর কয়েকদিন এই দুপুর বেলাতে আমি রিলস বানাচ্ছি, কিন্তু আজকের আর রিলস বানাবো না, মন চাইছে না। তো যাই হোক, চলো এখন থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর তোমাদের সামনে পরে আসবো। আর বড় ছেলে বাড়িতে চলে এসছে, ছোট ছেলে এখনো আসেনি। তো ভালোই হলো। তো একা একা থাকছিলাম, খুব খারাপ লাগছিল জানো তো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন দেখো রাতে সন্ধ্যা প্রদীপ দিচ্ছি, তুলসী তলাতে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ছোট ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা করতেও, কেমন নাড়িয়ে নাড়িয়ে ভিডিওটা করেছে। তো যাই হোক, যেমন পেরেছে, ছোট্ট মানে ছেলে বাচ্চা, তো যা করেছে সেটুকুই তোমাদের সঙ্গে তেমনভাবেই শেয়ার করলাম। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে বাইরে, এখন ঘরের মধ্যে দেব। ঘরের মধ্যে সন্ধ্যাবাতি দিতে আমি শুরু করে দিয়েছি। দেখো, ঘরের মধ্যে সন্ধ্যাবাতি দিয়ে তারপর সন্ধ্যা করে কাজকর্মগুলো করব। এখানে দেখো ধূপ প্রদীপ সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, আমার দেবতাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম। রাতে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, তোমরা দেখলে। সন্ধ্যাবাতি দিয়ে অল্প মুড়ি খেলাম মা ছেলে মিলে। আর ওকে আজ পড়তে পাঠালাম না, কারণ একা একা ভালো লাগছিল না, সেই জন্য। একা একা ভালো লাগছে না, যাই এই সময়টা তোমাদের দাদাভাই এখানে বসে থাকে, আর আমি রান্না বান্না ওদের পড়া দেখানো করি। আর ওরা যেদিন পড়তে যায় না, আর যদি পড়তে যায় সেদিন তো পড়তে যায়। তো আজকে আর পাঠালাম না, ওই জন্য একা একা ভালো লাগছে না বলে। আর সন্ধ্যায় চলে এলাম তোমাদের সামনে। আর ভিডিওটা দেখানোর, রাতে কিছু শেয়ার করার কিছু নেই, কারণ রাতে আর রান্নাবান্না কিছু করছি না, যেগুলো আছে ওইগুলোই খেয়ে নেবো, সেই জন্য আর রান্নাবান্না করছি না। সারা বিকেল আমাদের এখানে এত মাইক বাজছে, বিকেলে এসে আর ভিডিওটা শেষ করাই হয়নি, সেই জন্য ভিডিওটা এত দূর এগিয়ে নিয়ে আসলাম। যাই চলো, এখন ভিডিওটাকে আর এগিয়ে নিয়ে যাবো না। এখানে মানে ভালো লাগছে না, বুঝতেই পারছো, মানে ভালো লাগছে না, মন মেজাজটা ভালো লাগছে না তেমন। আর জানি তোমাদেরও যারা আছো অনেকেই, আমি দেখেছি অনেক বাইরে যায়,
তো যারা বাইরে যায় তাদের তো ভালোভাবে বুঝতে পারবে। সেই জন্য ভালো লাগছে না বলেও, মানে তোমাদের বলছি হয়তো তোমাদের ভালো লাগছে। এর মধ্যে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, দেখে বলতে টেনে টেনে হলেও অনেকে দেখে। তো তারা ভাববে যে তারা আবার ব্যঙ্গ করবে। তো নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা নিজের কাছেই রাখা ভালো। অন্যর কাছে বলতে গেলে অন্যের ঘরে হয়তো তোমার ব্যথার জন্য মানে মলমটা নেই, মলমটা হয়তো তোমার বাড়িতেই আছে, কিন্তু তোমার ব্যথায় মলম লাগানোর মতো অন্যের বাড়িতে হয়তো মলম নেই, কিন্তু দেখতে পাবে লবণের অভাব নেই, মানে ব্যথাতে লবণ ছিটানোর মানুষ অনেক পাওয়া যায়। এটা সত্যি কথা, তোমার হোক আর আমার হোক, যাদের হোক না কেন, দেখবে তোমার ব্যথায় মলম দেওয়ার মানুষের থেকে ব্যথায় লবণ দেওয়ার মানুষটা বেশি পাওয়া যায়। লবণটা সবার ঘরেই আছে। সেই জন্য একটা কষ্ট লাগছে কষ্ট লাগছে বলে আর মানে সময় নষ্ট করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে বলবো, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর কি করতে হবে একটু বলো তো? বাবু পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, বলো কি করতে হবে? কমেন্ট পাশে পাশে বেল বাটনটি টিপে জোরে বলো, দেবেন। জোরে বলো। যারা যারা ভিডিও দেখছে তাদের ভিডিও দেখবেন। যদি ভিডিও না ভালো লাগে বেশি বেশি যদি দেখবেন, বলো। ভিডিও না ভালো লাগে বেশি বেশি করে দেখবেন, ভালো লেগে যাবে। লাইক কমেন্ট পাশে পাশে বেল বাটনটি টিপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাকে অনেকেই পছন্দ করে, বলে সকলে তোমাকে ভালো লাগে বলে। তোমার কেমন লাগে বলো? ভালো। তো যাই হোক, চলো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। পুরোনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য আছি আর থাকবো। আর বিকেলে তো মাথায় চিরুনি টিরুনি কিছুই করিনি, মন যায়নি, তাই দেখো চুলটা কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আবার ফিরে আসছি নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।